মাই চ্যানেল বিটিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপি আজ চলে আসলাম তোমাদের সামনে একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো গিয়ে শুক্রবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করে দিলাম। আর আশিপাশি কাজ বলতে পারো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আশিপাশি কাজ আর এক ফোঁটাও কিছু বাকি নেই। আর এখানে আমার মেয়ে দেখো, মেয়ের অবস্থা এই যে দেখো, মেয়ে আমার শুয়ে আছে। ওকে বলছি ওঠ খাবি। তো কালকে এই যে বরমশাই নিয়ে এসেছিলো মিষ্টি, তো এই রাত্রেবেলায় মিষ্টিটা আর খাওয়া হয়নি। সকালবেলা মামে এটাই খাবো, কারণ বাবাকে যেহেতু দেখতে যাবো বিকেলবেলায়। তো এবার রান্না টান্না বসাবো তাড়াতাড়ি করে। কী রান্না করবো এখনো জানি না, দেখা যাক। কিছু তো রান্না করবো। মন মেজাজ যেহেতু ঠিক নেই, শরীর ভালো আছে বাট মন ভালো নেই। জানি না প্রবলেম কেন আমার পিছন ছাড়ে না। হয় শরীর খারাপ হবে, শরীরটা আবার যে সুস্থ হয় তখন মন খারাপ হয়, শরীর দুর্বল হয়। প্রবলেম আমাকে পিছু ছাড়ে না। আমি প্রবলেমকে ছেড়ে আসতে চাই কিন্তু প্রবলেম আমাকে ছাড়ে না। তো যাই হোক বন্ধুরা, চলো মেয়ে দুজন মিলে মিষ্টিটা খেয়ে নিয়ে যদি টাইম থাকে স্নান টান করে রান্না বসাবো। আর যদি দেখি যেমন প্রচুর দেরি হয়ে যাচ্ছে তাহলে রান্না টান্না করে নিয়ে তারপর স্নান করতে যাবো। মেয়ে আজকে একটু ভালো আছে। মামা ওঠো, আসো মামা বলে। ওই বাবা, মেয়ে আমার কোলে উঠতে খুব ভালো আছে, তাই না? শরীর ভালো আছে মাম্মা? আর কোনো কষ্ট হচ্ছে না তো? এখন আমার কান যন্ত্রণা করছিল, ডাক্তার কানে টপ দিয়ে দিয়েছিল, কমে গেছে। তাই? তো চলো বন্ধুরা, দুজন মিলে খেয়ে নিই, মা মেয়ে মিলে খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখা যাক কী রান্নাবাড়ি করি, সবটাই শেয়ার করবো। সাথে থাকো, কোথাও যেও না। দেখো বন্ধুরা, বরমশাই এনেছে লট চমচম, যেটা আমার সবচাইতে প্রিয় মিষ্টি বলতে পারো। এই মিষ্টিটা যে আমার কী পরিমাণে প্রিয়, যেটা আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা আমি তোমাদেরকে খাইয়ে দেখাতে পারবো। আমার এটা যে কী পরিমাণে প্রিয় মিষ্টি সেটা আমি মিষ্টির মধ্যে সবচাইতে প্রিয় মিষ্টি আমার লট চমচম। মিষ্টি খাবার খেতে আমি এমনিও প্রচণ্ড ভালোবাসি। মিষ্টি খাবার মানে একটা ইয়ামি খাবার আমার কাছে মনে হয়। তার মধ্যে যদি হয় লট চমচম, কি যে শান্তি। আর মজা। মেয়ে এত খাবার ফাঁকি মারতে পারে যে এটা খুললাম প্যাকেটটা, জল ভরার নাম করে চলে গেল। দেখো কোথায় মনা। তারপরে বন্ধুরা বসে গেছি এইদিকে, দেখো কুটনো কুটতে। এখানে হচ্ছিল গিয়ে কাটছি, এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে করবো আজকে তরকারি, সেই কারণে ভেন্ডি আলুটা কেটে নিচ্ছি ভালো করে। আর পেট ভর্তি করে মন ভরে খেয়ে এসেছি মিষ্টি। যেহেতু বরমশাই আমি মিষ্টি ভালোবাসি বলে আমাকে মনের মতন করে খাওয়ায়, তাহলে আমি কেন মনের মতো তরকারি করব না? তরকারি যতই করি বলে যেন ঝাল হয়নি। তো সেই কারণে এই ভেন্ডি আলুর তরকারিটা আজকে শুধুই বরমশাইয়ের জন্যই বলতে পারো। তো বরমশাইয়ের জন্য মনের মতো করে ঝাল দিয়ে রান্না করব। যতই ঝাল দিই, আমার বরমশাই যে কী পরিমাণে ঝাল খেতে পারে সেটা আমি কি করে বলি। আর ও যে কোথা থেকে এত ঝাল খাওয়া শিখেছে ভগবানই জানে। তো সেই কারণে আর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ওদিকে রান্না হচ্ছিল আর এখানে আমি ভেন্ডি আলুর তরকারিটা কেটে নিচ্ছিলাম। তো চলো এদিকে ভেন্ডি আলুর তরকারিটা কেটে নিয়ে যাবো ওইদিকে ব্যাগ গোছাতে। দেখো এখানে এসে পড়েছি ব্যাগ গোছাতে। ফার্স্টে আমি ছোটো ব্যাগটার মধ্যে সমস্ত কিছু ভরার চেষ্টা করেছি, ছোটো ব্যাগটার মধ্যে ভরলো, কিন্তু তারপরে আবার কি মনে হলো বন্ধুরা, মনে হলো না চলো বড় ব্যাগটাই নিই। তো এই হলো গিয়ে বিষয়। তো ব্যাগ গুছাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। ওই যে মোল্লাদ্দুর মসজিদ, বাবার বাড়ি, তো এখানেই যাব। তো একটুখানি দরকার, বাবার বাড়ি অবধি যেতে পারবো কি আমি সেটা এখনও জানি না। সকাল থেকে মনের আনন্দে লাফাচ্ছিলাম বাবার বাড়ি যাবো, বাবার বাড়ি যাবো। বাবার বাড়ি অবধি আর যেতে পারলাম না, কপালে জুটলো নয়। কথায় বলে না যে কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি, তো সেরকমই একটা ব্যাপার বলতে পারো। ছোটোখাটো কেন কি কারণে বাবার বাড়িটা যাওয়ার জুটলো না, সবটাই বলবো, সবটাই দেখাবো। তোমরা শুধু সাথে থাকো, তাহলেই হবে, তাহলেই সমস্ত কিছুটাই তোমরা বুঝতে পারবে। যাবো বন্ধুরা, বিকেলবেলা যেহেতু যাবো জানোই, জামা কাপড় ব্যাগটা গুছিয়ে নিলাম আর এখানে এই ব্যাগটা গুছিয়ে নিলাম। যেহেতু চাষবাসী ঘর বুঝতেই পারছো, যেমন ধরো চালটা আমাদের কিনে খাওয়ানা, তারপরে ধরো কিছু দায়িত্ব কর্তব্য তো আমারও থাকে বাবার প্রতি। যতই আমার দিদি দেখুক, আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য, আমারও ইচ্ছা করে আমার বাবাকে কিছু দিতে। আমার দিদি সবসময় বারণ করে যে তোর কিছু দিতে হবে না, আমি যতক্ষণ পাচ্ছি চালাই। তো সেরকমই। তো তবু আমার নিজের বিবেক থেকে একটু দায়িত্ব কর্তব্য বোধ আমারও খারাপ লাগে। তো যে আমার দিদি কেন বা আমার বাবাকে শুধু দেখবে, আমারও তো বাবা, আমারও অধিকার। তো সেরকমই। তো যাই হোক, তো সেই কারণে এই ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি আমার মুরগির পাড়া কিছু ডিম, তারপরে এর মধ্যে নিচ্ছি কিছু পেঁয়াজ বাবার জন্যে। বাবা পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, এই আর কি। তো চলো বন্ধুরা, দেখি বর্মাশিকে বলবো যে ব্যাগটা নিয়ে যেতে বিকালবেলা। আগে ওকে স্টেশনে নিয়ে যাবে কি জানি না, যদি না নিয়ে যায় আমি জানি না এটা আমি নিয়ে যেতে পারবো কি আদৌ। কী করবো, টেনশন হয়ে যাচ্ছে এখনই। যদি বর্মাশাই না নিয়ে যেতে পারে, যদি সাইকেল নিয়ে যায় তাহলে তো নিয়ে যেতে পারবে না, তাহলে কী অবস্থাটা হবে। কারণ প্রচুর ভারী হয়ে গেছে, এই ব্যাগটা প্রচুর ভারী হয়ে গেছে। মেয়ে ঘুমিয়ে পড়েছে, এদিকে স্নান ধান করে এসে মেয়ে ঘুমিয়ে পড়েছে। এবার আমি স্নানটা করতে যাবো, দিয়ে ওই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি স্নান করতে যাবো। চলো স্নান ধান করে আসি, প্রচুর বেলা হয়ে গেছে। এখন বাজছে ঘড়িতে 2:45, স্নানটা করে আসি চলো।
এই যে মেন কারণটা হলো এইখান থেকে শুরু হলো আমার না যাওয়ার বিষয়টা। ব্যাগবারটা সবই গুছালাম, গুছিয়েও আর বাবার বাড়িতে যাওয়া হলো না। মেয়ে আর বরমশাই আগে আগে চলে গেল বস্তাটা নিয়ে, আর আমি যাচ্ছি একান্তই দরকারে, হয়তো আবার একটু পরেই বাড়িতে ঘুরে চলে আসব। তো জানি না, যাই হোক দেখা যাক কতদূর কি হয়, বেরোই তো তারপরের কথা বা তারপরে। অত ভাবনা চিন্তা করে চলতে গেলে তাহলে আর পথ চলা যাবে না। তো অনেক অনেক অনেকক্ষণ বলতে পারো অপেক্ষা করছিলাম, প্রায় 1 ঘন্টা অটোয় বসেছিলাম বেরিয়ে। আজকে আমার দিনটাই খারাপ, বাবার বাড়ি যাবো করে আনন্দ করে তাও যেতে পারলাম না। অটো স্ট্যান্ডে এসেও দেখি মাত্র 2টো অটো চলছে, বেশ অনেকক্ষণ লেট। তাই 1 ঘন্টা অটো বসে থাকার পরে ফাইনালি শেষমেশ অটোটা ছাড়লো, একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই যে এবার চললাম আমাদের গ্রামের রাস্তা পেরিয়ে, আমাদের শহরের রাস্তা পেরিয়ে এবার যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে। তো চলো, দিদিও ফোন করেছিল, দিদি বললো স্টেশনে চলে এসেছে আমাকে নিতে। কিন্তু জানি না আমার দিদির কষ্ট করে আসাটা কতটা সফলতা পাবে, কেননা সাকসেসফুল হবে কিনা। যেহেতু আমাকে কষ্ট করে নিতে এসেছে, আমি যেতে পারবো কিনা এটাই হলো সবচাইতে বড় কথা। তো দেখা যাক মেয়ের ব্যাপারটা ওদিকে কি হলো, তারপরে জানাচ্ছি। তো এইদিকে এই দেখো আমি স্টেশনে চলেও এসেছি। মেয়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, হঠাৎ করে দেখছি গাটাও বেশ গরম গরম। তাই বরমশাই বলছে যে যেতে আর হবে না। তো সেই কারণে আমার আর যাওয়া হলো না। এই যে মেয়ে এখানে ডাক্তার দেখিয়ে ওর মাসির কাছে ওর বাবা ওকে দিয়ে গেছিলো। আর এদিকে আমার দিদিও স্টেশনে চলে এসেছে। তো সেই কারণে দিদির সাথেও কথা বলছিলাম, দিদি বলছে চল যাবি, তো আমি বলছি না রে আমি যাবো না, চল আমি তোকে তাহেরপুর স্টেশনে নামিয়ে দিয়ে চলে আসবো। দিদি বলছে কেন, এটা তো ঠিক হলো না। আমি বলছি বল দি বস্তাটা নিয়ে যেতে কেমন লাগছে। বাবা হেভি কষ্ট, দিদির একটা বস্তা নিয়ে আর ধরাই দিচ্ছি, কেমন লাগছে। দিদি করছে এতে কি করতে আনছিস, হাঁপায় গেছে, আমরা নিয়ে যেতে পারছি না। এখানে এরা বসে বসে ট্রেন ঢুকাচ্ছে শান্তিপুর, তারপরে কৃষ্ণনগর আসবে, কৃষ্ণনগর ট্রেনে আমরা হ্যাঁ কি হ্যাঁ বলবা না, পরে বলবা। আচ্ছা লজ্জা, ও ওকে দেখাও। এই যে তুমি একটু হাই করে দাও, হাই করতে খুব ভালোবাসে। ফাইনালি উঠেও পড়েছি ট্রেনে। চলো এবার ট্রেনে করে দিদিকে তাহেরপুরে নামিয়ে দিয়ে এসে আমি আসবো। তাহেরপুরে যাওয়ার কোনোই কারণ ছিল না, কারণ প্রচুর বড় একটা ভারী বস্তা নেওয়া হয়েছে। যে ভারী বস্তাটা নিয়ে দিদি অসম্ভব, একেবারে ওর মেয়েকে নিয়ে যেতেই পারবে না আমাদের চুটুসকে নিয়ে। তো সেই কারণে আমার তাহেরপুরে যাওয়া, নয়তো ও যদি একা আসতো আমি ওকে আমাদের এই চাকদা স্টেশন থেকে দিয়ে আমি বাড়ি চলে যেতাম। তো যাই হোক, এদিকে দেখো এবার নেমে পড়বো, তাহেরপুর স্টেশন চলেও এসেছে, এবার নামবো। আর এখানে দিদি এই দেখো বস্তাটা ইসরাতে ইসরাতে মানে কিভাবে টানতে টানতে আর কি গেটের কাছে নিয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে মানে ভারী বস্তাটা, আমার বরমশাই এটা কাঁধে করে মানে দিয়ে গেছে। এটার মধ্যে হচ্ছিল গিয়ে এতটাই ভারী। ফাইনালি আমরা নেমে পড়েছি তাহিরপুর স্টেশনে, আর আমার দিদির অবস্থা দেখো, নাজেহাল অবস্থা। আমার দিদি কি বলছে বল, কি বস্তা টানার কথা ভাবলে আর ভালো লাগছে না। নে নে চ, হ্যাঁ মা কারেন্টের চলো চলো হাত ধরো, তুমি হাত ধরো আগে হাঁটো। চলো চলো, দাঁড়ায় থাকলে হাত চলো বন্ধুরা, অটোয় উঠে নিয়ে টোটোয় উঠে নিয়ে তারপরে আসছি। তো এই যে বন্ধুরা নেমে পড়েছি, আর এই দেখো বস্তাটা নিয়ে আমি হাঁটতে পারছি না, আমার এক সাইড পুরো বেঁকে গেছে বলতে পারো, এতটাই ভারী। সত্যি কথা বলতে পরিস্থিতি মানুষকে সমস্ত কিছু শিখিয়ে দেয়, আর নিজের বাবার জন্য অনেক কিছু শিখে নিতে হয়। কারণ এই মানুষটা এককালে আমাদের জন্য অনেক কষ্ট করেছে। আজকে সে তার অসুস্থতার জন্য সে আর মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো সেই কারণে আজকে তার মেয়ে হয়ে আমরা যদি এইটুকু কষ্ট না করতে পারি তো কিছুই করার নেই। তো পরিস্থিতির কারণে এই মানে এই মানুষটার অসুস্থতার কারণে বলতে পারো, মানে আমার বাবার অসুস্থতার কারণে অনেক কিছু শিখেছি পরিস্থিতিতে পড়ে। তো এই যে দিদিকে এবার অটোয় তুলে দিয়ে আমিও চলে আসছি বাড়িতে। এবার আস্তে আস্তে দেখছিলাম এক জায়গায় হচ্ছিল ফাংশন, তো ফাংশন দেখতে একটুখানি দাঁড়িয়ে পড়েছি। তো মেয়ে এবার বাড়িতে চলে আসতে আসতে বরমাসাইকে বললাম একটা দিন বাবার বাড়িতে থেকে গেলে হতো না। বরমাসাই বললো যে না চলে এসেছো, এটাই ভালো, জ্বর কমে গেলে আবার গিয়ে দেখে এসো। তো দেখো আজকে যেই মানুষটা দুপা হাঁটতে গেলে পায়ে ব্যথা হয়ে যেত, বাবার কোলে চেপে বসতাম ছোটোবেলায়, আজ সেই মানুষটাই কতই না জায়গা ঘুরে টুরে এসে নিয়ে
আবার এইখানে এসে ফাংশন দেখছি। মানুষ পরিস্থিতির চাপে পড়ে কত কিছুই না শেখে। সত্যি মা বাবা যখন বয়স হয়, মেয়ে যখন পরের ঘরে যায়, সে কত কিছুই না শিখে যায়। সেটা আমি জলজান্ত উদাহরণ, আমি নিজেই। পৃথিবীতে আশা করি, ভগবানের কাছে ডাকি, সমস্ত মা বাবা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটুকুই চাওয়া। কেননা মা বাবা জিনিসটা, সেটা হয়তো পরের বাড়ি না আসলে কখনোই বোঝা যায় না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।